দেশের পটুয়াখালীর কুয়াকাটার নৈসর্গ সৌন্দর্যের মাঝে এলো দুঃসংবাদ। সৈকত তীরে ভেসে এসেছে 7 ফুট দৈর্ঘ্যের প্রাণহীন একটি ইরাবতী ডলফিন। জানা গেছে উদ্ধারের পর এর মাথার অংশে ছেঁড়া জাল পেঁচানো ছিল, আর তাই ধারণা করা হচ্ছে সেই জালের সাথে জড়িয়ে অকালে প্রাণ হারাতে হয়েছে সামুদ্রিক এই প্রাণীটিকে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার এই যে এমন ঘটনা নতুন নয়। অপ্রত্যাশিতভাবে এর আগেও একই স্থানে আরও 2টি ডলফিনের প্রাণহানি হয়েছে, যা মানুষের কারণে সামুদ্রিক প্রাণীর নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে থাকা অভিযোগকে অনেকাংশে সত্য প্রমাণ করে। শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি 7 ফুট লম্বা ইরাবতী প্রজাতির নিথর মা ডলফিন ভেসে এসেছে। এর মাথায় ছেঁড়া জালের টুকরা পেঁচানো রয়েছে। 25 মে সকালে কুয়াকাটার সৈকতের 0 পয়েন্ট থেকে সৈকতের পূর্ব দিকে ডলফিনটি দেখতে পান ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। ঘটনাটি নিয়ে কুয়াকাটার ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল রয়েছে। এর মধ্যে ঢেউয়ের সঙ্গে তীরে আসতে দেখি ডলফিনকে। অতিরিক্ত ঢেউ হওয়ার কারণে এটির কাছে যাওয়া যায়নি। প্রথমে ডলফিনটির শরীরের উপরের সম্পূর্ণ চামড়া ওঠানো, পরে ডলফিন রক্ষা কমিটিকে খবর দেই। সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ, প্রতিবেশ এবং জীব বৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ 2 বাংলাদেশ প্রকল্পের পটুয়াখালী জেলার সহযোগী গবেষক বলেন, এই ডলফিনটির মুখে যেহেতু জাল আটকানো, তার মানে ছেঁড়া জালে আটকে প্রাণহানি হয়েছে। আর শরীরের যে অবস্থা, এতে মনে হয় আরও 2-3 দিন আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এটি। আমরা এগুলো নিয়ে গবেষণা চালাচ্ছি, কেন প্রতি বছর এমন পরিবেশ তৈরি হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও ব্লু গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকা জুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই প্রাণহানির সঠিক কারণগুলো বের করা হয়। বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে বিষয়টি শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছি যাতে দুর্গন্ধ না ছড়ায়। এর আগে 2 মে সৈকতে আরও একটি নিথর ইরাবতী ডলফিনের বাচ্চা এসেছিল। একই সাথে ফেব্রুয়ারি মাসেও প্রায় 5 ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন ভেসে এসেছিল, যার মাথা ও পিঠের উপরের অংশে চামড়া উঠানো ছিল। জানা যায়, চলতি বছরের 2 ফেব্রুয়ারি সকালে কুয়াকাটার 0 পয়েন্ট থেকে 6 কিলোমিটার পূর্ব দিকে গঙ্গামতি এলাকায় ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা। তিনি সেবার জানান, সকালে সৈকতে যাওয়ার পথে ডলফিনকে পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি এটি সকালের জোয়ারে ভেসে এসেছে। পরে টিমের সদস্যদের জানাই। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্যমতে চলতি বছরে ফেব্রুয়ারি মাসে প্রথম নিথর ইরাবতী ডলফিন ভেসে এসেছিল। তবে গত বছর সব মিলিয়ে 15টি এবং 22 সালে 19টি প্রাণহীন ও জীবিত ডলফিন ভেসে আসে। সেবারও সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ, প্রতিবেশ এবং জীব বৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ 2 বাংলাদেশ প্রকল্পের একজন সহযোগী গবেষক বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো প্রাণ হারাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির পুরুষ ডলফিন। এরপরই একটি বাচ্চা ডলফিন এবং সর্বশেষ মা ইরাবতী। সব মিলিয়ে সামুদ্রিক এই প্রাণীর জীবন প্রতিনিয়ত যেন হুমকির মুখে। কেন প্রতি বছর এমন হচ্ছে তা নিয়ে গবেষণা চলছে বলে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্টরা।